হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। সামনেই শুভ নববর্ষ, কিন্তু তারপরেই তোমাদের এক্সাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির। তো দেরি না করে আমি ফার্স্ট সেমিস্টার মাইনর বাংলা সাজেশান নিয়ে চলে এসেছি। এবার সাজেশান একটু টাফ হয়ে যাচ্ছে করা, কারণ তোমাদের এই সিলেবাস সব কিছুই এটা নতুন। তবুও এই সাজেশানটা আমার মনে হয় যে এর থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো খুব ভালো করে অবশ্যই সাজেশানটা ফলো করবে। বাংলা সাহিত্যের শুরু করছি তাহলে। যারা আরেকটা কথা, বন্ধুরা তোমরা অনেকেই আছো যারা ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদের মধ্যে অনেক করে শেয়ার করো, কেমন? তো শুরু করি। 1 নম্বর, বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন চর্যাপদকে বৌদ্ধ সহজিয়াদের ধর্ম সাধন তত্ত্ব এর যে প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায় সে সম্পর্কে আলোকপাত করো। 2, চর্যাপদে প্রতিফলিত বাংলার ব্রাত্য জীবন কথার পরিচয় দাও। 3, চর্যাপদের পদগুলি ধর্মীয় সাধন সঙ্গীত হওয়া সত্ত্বেও এর যথার্থ সাহিত্যিক মূল্য রয়েছে আলোচনা করো। 4, আর্য অনার্য সংস্কৃতি ও তার সমন্বয়ের ইতিহাসে তুর্কি বিজয়ে সামাজিক প্রভাবের দিকটি সংক্ষিপ্ত পরিচয় দাও। 5, ধর্মমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির সমন্বয় কিভাবে ঘটেছে আলোচনা করো। 6, আর্য ব্রাহ্মণ্য সংস্কৃতি শ্রেষ্ঠ ঐতিহ্যকে মালাধর বসু তার ভাগবত অনুবাদের মধ্যে দিয়ে কিভাবে লোকগ্রাহ্য করে তুলেছিলেন তার পরিচয় দাও। 7, বাল্মীকি রামায়ণ কিভাবে কৃত্তিবাসের হাত ধরে বাংলার লোকজীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছে আলোচনা করো। 8, বাংলা সাহিত্যে চৈতন্য সংস্কৃতির অবদান সম্পর্কে আলোচনা করো। 9, মৈথিলী কবি বিদ্যাপতিকে কেন বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় সে বিষয়ে তোমার সুচিন্তিত মতামত দাও। 10, মনসা দেবীর উদ্ভবের ইতিহাস উল্লেখ করে প্রাক চৈতন্য যুগের 4 জন মনসা কাব্য রচয়িতার নাম লেখো। এই পর্বে শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। 11, অষ্টাদশ শতকের অর্থনৈতিক সংকটের ছবি রামপ্রসাদ সেনের শাক্তপদকে কিভাবে মূর্ত করে তুলেছে তার পরিচয় দাও। শাক্তপদে কিভাবে মূর্ত হয়ে উঠেছে তার পরিচয় দাও। 12, কবিগানের স্বরূপ এবং ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। 13, টপ্পা গানের প্রকৃতি এবং বৈচিত্র্য সম্পর্কে দৃষ্টান্ত সহ আলোচনা করো। 14, শাক্ত পদাবলী রচনায় কমলাকান্তের কবি প্রতিভার মূল্যায়ন করো, অথবা অষ্টাদশ শতকে শাক্ত পদাবলীর উদ্ভবের কারণগুলি সংক্ষেপে লেখো। 15, বাংলা সাহিত্যের ধারায় কবিগানের ভূমিকা কী? কবিগান রচনায় ভোলা ময়রার কবিকৃতিত্ব আলোচনা করো। টিকা, চণ্ডীমঙ্গল কাব্যের অনার্য সংস্কৃতি। 2, নাচ সাহিত্যের সামাজিক ও ধর্মীয় প্রেক্ষিত। 3, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। 4, কৃত্তিবাস ওঝার আবির্ভাব কাল বিষয়ে লেখো। তো বন্ধুরা, মোটামুটি সাজেশনটা তোমরা যদি খুব ভালো করে ফলো করো তাহলে এর ভেতর থেকে আশা করি কমন পেয়ে যাবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করবে। থ্যাংক ইউ।